ছোটবেলায় বড় কোনো ইভেন্ট, স্পোর্টস ডে, আমার পরীক্ষা, এরকম বড় বড় ইভেন্টের আগে আমি অসুস্থ হয়ে যেতাম, জ্বর চলে আসতো। আম্মু বলতো টেনশন করে করে জ্বর বাঁধিয়ে ফেলেছে। নাও ইন মাই mid-20 আই অ্যাকচুয়ালি রিয়েলাইজ হোয়াটস দ্য ফ্যাক্ট। মানুষ যখন কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে তার বডিতে একটা মেকানিজম অ্যাক্টিভেটেড হয়ে যায়, যেটাকে বলা হয় ফাইট অর ফ্লাইট মেকানিজম। ফাইট অর্থাৎ ওই সিচুয়েশনের সাথে আমরা যুদ্ধ করব, এই ফলাফল যাই হোক। দ্বিতীয়টা হচ্ছে ফ্লাইট অর্থাৎ ওই সিচুয়েশনটা থেকে আমি পালিয়ে বাঁচতে চাইবো। আমি দুর্ভাগ্যবশত দ্বিতীয় দলে পড়ি, অর্থাৎ যখনই এরকম কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন অ্যারাইজ করে তখনই আমার শরীর হাল ছেড়ে দেয়, পালিয়ে বাঁচতে চাই। তখনই জ্বর চলে আসে, শরীর খারাপ লাগে, অকারণে গায়ে ব্যথা করে, ঘুম অনেক বেড়ে যায়, ক্ষুধামান্দা হয় বা যা খাই হজম করতে পারি না। এটা কিন্তু আমার একার সমস্যা না, তোমাদের অনেকেরই এই সমস্যা আছে। তাহলে প্রশ্ন হলো, এই সমস্যা থেকে রেহাই পাবো কি করে? ফার্স্ট অফ অল নিজেকে বুঝাও যে পড়াশোনার জন্য কিন্তু জীবন নয়, বরং জীবনের জন্য পড়াশোনা। জীবনকে সুন্দর করার জন্য, শান্তিময় করার জন্যই পড়াশোনা। এক পরীক্ষায় যদি জীবনের অর্ধেক সুখ শান্তি কেড়ে নেয়, তাহলে সেরকম পরীক্ষা দিয়ে লাভটা কি জীবনে? সবকিছু স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করো এবং তোমার দ্বারা ঠিক যতটুকু সম্ভব ততটুকুই পড়াশোনা করো। তার মানে এই না যে পড়াশোনা বাদ দিয়ে ফোন টিপবে, তাহলে কিন্তু এটা অন্যায় হয়ে গেল। তোমার ভাগ্য, তোমার রিজিক তোমার জন্মের আগে নির্ধারিত, সুতরাং আমার মতো টেনশন করতে করতে মারা যাওয়া বাদাও। সেকেন্ডলি, পরীক্ষার আগের রাতে সবকিছু রিভাইজ করা সম্ভব নয়, আগেই ডিসাইড করো হোয়াট টু রিভাইজ এন্ড হোয়াট নট। থার্ডলি, হেলদি এন্ড টেস্টি খাবার খাও এবং যথেষ্ট পরিমাণে ঘুমাও। নিজের সাথে কখনো নেগেটিভ কথা বলা যাবে না। সবসময় নিজেকে বলো, ইয়েস তুমি সারা বছর পড়েছো, তার মানে তুমি পারবে। শেষ কথাটা শুনে যাও, এতক্ষণ যা বললাম এগুলো যারা সারা বছর পড়াশোনা করেছো শুধু তাদের জন্য। যারা সারা বছর পড়ো নাই, পরীক্ষার আগের রাত্রে পড়ে এক্সাম ক্র্যাক করতে চাচ্ছ, তাদের ড্রাইভার কিন্তু আমি নিতে পারবো না।